নমস্কার বন্ধু, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধু, আজকাল এত বেশি চিটারের সংখ্যা হয়ে গেছে, এত বেশি ফ্রডের সংখ্যা হয়ে গেছে এই কয়েন আর নোটের লাইনে, যে ঠকবাজতে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। কতজনের বিরুদ্ধে লড়াই করা যায়? এখন দেখছি যে ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে সবাই, কয়েন নোটের এক্সপার্ট। কেউ বলছে দিল্লি মিন্টের কয়েন, কেউ বলছে কলকাতা মিন্টের কয়েন, আবার কেউ বলছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন, কিন্তু সেই মিন্ট মার্কগুলো তাদের কথা অনুযায়ী মেলে না। তো কয়েন বা নোট বিষয়ে তাদের এইসব শিক্ষা দীক্ষা শুধুমাত্র তারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ফ্রড করার জন্য এগুলো তারা করছে, যেটা আমরা যারা প্রচার করছি, সাধারণ মানুষকে সাবধান করছি, সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা যারা অরিজিনাল ভিডিওগুলো বানাই, কয়েনের দাম ইত্যাদি যেগুলো মার্কেটে প্রতিনিয়ত যে দামে কেনা বেচা হয় সেগুলো বলি, সেগুলো দেখার মানুষের সংখ্যা কম। আর কেউ কেউ বলছে যে একটা সাধারণ কমন কয়েন, যে কয়েনটা ড্যামেজ হয়ে গেছে, সেই কয়েনের দাম 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 50 লাখ টাকা দেবে। সেই সব ভিডিও দেখার মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। লোভ থাকা ভালো, কিন্তু অতি লোভ ভালো নয়, এটা তো আমি এর আগেও বলেছি। তো বন্ধু, এই যে ভিডিওগুলো তারা বানাচ্ছে কেন? মানুষকে একদিকে যেমন টাকা পয়সা নিয়ে প্রতারিত করছে, দ্বিতীয় তাদের প্রোফাইলটাকে স্ট্রং করছে, ভিউয়ার বাড়াচ্ছে, সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, তাদের একটা ইনকামও প্রতি মাসে বাঁধা হয়ে গেছে। মানুষকে ঠকিয়ে ইনকাম, এটাও একটা কি বলবো, শিল্প হয়ে দাঁড়িয়েছে, যা সত্যি নিজেদের খারাপ লাগে। আমরা প্রফেশনাল, এত বছর ধরে এই কয়েন নোটের ব্যবসার সঙ্গে যুক্ত। কলকাতায় জিপিওতে তো দেখা পাবেন আমার, এছাড়াও বিভিন্ন এক্সিবিশানে আমি যাই, সেখানেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়। আমরা স্টল দিই, 25-30 হাজার টাকা এক একটা স্টলের ভাড়া দিয়ে আমরা দোকান লাগাই। তো এই সব যে মানুষগুলো ফিল্ডে এসে মানুষকে যে বোকা বানাচ্ছে, এগুলো তো সবাই মেনে নিতে পারে না। কিন্তু কি করা যাবে, মানুষ যদি নিজের ইচ্ছায় ওই প্রতারকদের ফাঁদে, ওই ফ্রডদের ফাঁদে পা দেয়, তো কী করা যাবে? আর আমাদের তো কিছু করার নেই। আমরা তো মানুষকে বলছি এগুলো বিশ্বাস করবেন না, এদের ফাঁদে পা দেবেন না, কিন্তু আমাদের ভিডিও সামান্য কয়েকজন দেখে, আর ওই সব ভিডিও সবাই দেখে প্রায়। তো আজকের একটা 25 পয়সার কয়েন আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে একটু দেখুন। সে একটা কয়েনের দাম কত লাখ টাকা দেবে বলছে, দেখুন। আর আমার কাছে এমন 25 পয়সার কয়েন কত আছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। কোথা থেকে দেবে বন্ধু? আমরা তো একটা 25 পয়সার কয়েন, সাধারণ কয়েন, ঘষা মাজা হয়ে গেছে, 1 টাকা, 2 টাকা, 3 টাকায় হয়তো কিনে থাকি। ওই 3 টাকা, 4 টাকা, খুব জোর হলে 5 টাকা, একটু ভালো কন্ডিশান হলে হয়তো বিক্রি হয়। তবে বেশিরভাগই 2 থেকে 3 টাকার মধ্যে বিক্রি হয়। আপনারা জানেন, আপনারা অনেকে আমার কাছে কয়েন নিয়ে এসছেন। 25 পয়সা কয়েনের কি দাম, সেটা কপার নিকেল হতে হবে অবশ্যই, স্টিলের কয়েন নয়। তো একটা সাধারণ কপার নিকেল কয়েন যদি তারা 10 লাখ, 12 লাখ, 20 লাখ এরকম বলে, তো মানুষ সেদিকে তো অবশ্যই নজর দেবে। যে আমি একটা 25 পয়সার কয়েনের দাম 2 টাকা, 3 টাকা বলছি, আর তারা লক্ষ লক্ষ টাকা বলছে, কোনটা তারা বিশ্বাস করবে? হ্যাঁ বন্ধু, আপনাকে বিশ্বাস করতে হবে। মার্কেটে যে দামে কেনা বেচা হয় সেইটাকে বিশ্বাস করতে হবে। আমরা সেই দামে কেনা বেচা করি, তার থেকে কম বা বেশি দামে আমরা কেনা বেচা করতে পারবো না, কারণ কিনে আবার আমাদেরও বিক্রি করতে হয়, এই কথাটা মনে রাখবেন।
তো এখন আমার কাছে যে কয়েনগুলো আছে আপনারা দেখুন। আর ওই ফ্রড চিটিংবাজ তারা যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন মিডিয়াতে, সেগুলো আপনারা একটু নজর রাখুন। তো দেখুন তারা কি বলছে, আর আমি আমার কয়েন দেখিয়ে কি বলছি, তার কি দাম সেটাও আমি আপনাদের বলছি, আপনারা দেখুন। তো আমার কাছে যে 25 পয়সার কয়েনগুলো আছে তার মধ্যে কয়েকটি কয়েন আপনাদের দেখাচ্ছি। ঠিক এই ধরনের কয়েনগুলোর দাম বলছে এক এক পিস 15 লাখ টাকা। এগুলো কি বিশ্বাসযোগ্য? তাহলে আমার কাছে এই রকম 25 পয়সার কয়েন খুব কম হলেও কেজি 10 আছে। তো আমি তাতে কত 100 কোটি টাকা পেতে পারি আপনারা বলুন তো। এই যে ফ্রড চিটিংবাজগুলো আপনাদের প্রভাবিত করছে, এমন সব বাজে কয়েন দেখিয়ে আপনাদেরকে বলছে যে প্রতি পিস কয়েন আমরা 15 লাখ টাকা দিয়ে কিনব। তাদের কি জমিদারি আছে? না তাদের বাপ ঠাকুরদা তেল কল বানিয়ে রেখে গেছে, সেই টাকা আপনাদেরকে বিলি করবে? বন্ধু, এইসব কয়েন আমরা ওজন দরে কিনি, আর নাহলে খুব জোর হলে 1 টাকা 1.5 টাকা পিস কিনি, ওই 2 টাকা 3 টাকা এইরকম পার পিস আমরা বিক্রি করি। তো বন্ধু, এই প্রতারকদের থেকে সাবধান থাকুন, দূরত্ব বজায় রেখে চলুন, নাহলে নিজের পকেটের পয়সা জলাঞ্জলি যাবে, আপনারা কিচ্ছুটি করতে পারবেন না। কারণ এই ফ্রডদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমরা কেউ এই মুহূর্তে পেরে উঠছি না। অনেক রিপোর্ট করেছি, অনেক কমপ্লেন করেছি, কিন্তু তাও তাদের চ্যানেলগুলো বা তাদের পোস্টগুলো অব্যাহত আছে আপনাদেরকে ঠকাবার জন্য। তো বন্ধু, সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি।